হ্যালো সিডনি, 2 সপ্তাহের জন্য চলে এলাম অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী এবং দেশটির বৃহত্তম ও জনবহুল শহর সিডনিতে। ওয়েলকাম এভরিওয়ান। মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার এয়ারলাইন্সে প্রায় 8 ঘন্টা জার্নির শেষে নিরাপদে পৌঁছে গেলাম সিডনিতে। তো সিডনিতে ল্যান্ড করে এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করে বাইরে বের হতে তখন অনেক রাত। তো আমরা গ্রেভে করে চলে এলাম কেনসিংটন। এয়ারপোর্ট থেকে গ্রেভে আসার সময় একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন গ্রেভে উঠলাম, লক্ষ্য করলাম যারা প্রাইভেট গাড়িতে চড়বে তাদেরকে অস্ট্রেলিয়ার রুলস হলো সামনের সিটে বা পেছনের সিটে যারাই বসবে তাদেরকে মাস্ট সিট বেল্ট লাগাতে হবে। তো সাধারণত আমরা মালয়েশিয়ায় সামনের সিটে যারা বসে তারা সিট বেল্ট ব্যবহার করে, পেছনে অতটা খেয়াল করে লাগানো হয় না। যদিও আমার হাজব্যান্ড ও খুব কেয়ারফুল, সে সিট বেল্ট ব্যবহার করে। তো যাই হোক, অস্ট্রেলিয়াতে বাসে কিংবা ট্রেনে প্রয়োজন নেই, প্রাইভেট গাড়িতে সাধারণত সিট বেল্ট কম্পালসারি, এটা লাগাতেই হবে, সামনে হোক কিংবা পেছনের সিটে হোক। তো ভিউয়ার্স, এয়ারপোর্ট থেকে আমরা যেখানে উঠেছিলাম যে এয়ারবিএনবিতে, তো ওটা খুব একটা দূরে নয়, আমরা বাসা নিয়েছিলাম ইউনিভার্সিটির কাছাকাছি। এখান থেকে আমরা যে 2 সপ্তাহ থাকবো সিডনি ঘুরে দেখব। তো চলে এলাম বাসাতে, তখন বেশ রাত হয়ে এলো, চারদিকে শুধু রাস্তায় গাড়ির শব্দ, জনমানব কোথায় একদম পিনপতন নীরবতা। তো আমরা বাসায় এসে গল্প গুজব করে ফ্রেশ হয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন সকালে চারদিকে বাসার চারপাশে ঘুরে দেখলাম। এই যে গাছের মাঝখানে এগুলি কি কি জানি দেখো, পাতার মাঝখানে যাবো না ভাবছি, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে একটু হেঁটে আসবো বিকেলবেলা। তো আমরা ছেলেরা গিয়েছিল ইউনিভার্সিটিতে, আমরা দুজন বেরিয়েছিলাম বাসার আশেপাশে একটু হেঁটে আসবো, তারপর যাব ডিনারে। আমরা যে এয়ারবিএনবি হাউসে উঠেছি, ভিউয়ার্স, একটা সুবিধা হলো এখানে চাইলে রান্না বান্না করা যায়, সব কিচেন আইটেমস এখানে রয়েছে। তো যাই হোক, আর ভিউয়ার্স, আমরা অস্ট্রেলিয়ার আসার পরের দিন আমরা কোথাও যাইনি, তো এই পরের দিন আমরা তো আমরা দেখুন ভিউয়ার্স, এয়ারবিএনবি হাউসে উঠেছি, চারপাশটা কি সুন্দর,
চারিদিকে সবুজে ঘেরা এত সুন্দর সিডনি অস্ট্রেলিয়া। আপনারা পুরো ভিডিওটি দেখুন ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তো চলুন পুরো ভিডিওটি এনজয় করুন ভিউয়ার্স। ঠিক আছে, বল। ফলগুলি দেখে আমার জামের মতো লাগছে। দেখো, এটা কি গাছ? বেরি? এই যে গাছটা কি সুন্দর। শুধু দেখো ওদের বাড়িঘরগুলি। না, এখানে বোঝা যাচ্ছে না, এগুলি অন্ধকার অন্ধকার। ফুলটা ফুটে আছে, কি সুন্দর দেখো। ফুলগুলি ফুটছে যে দেখো, কাছে আসলে বোঝা যাচ্ছে। এই যে এটা ফুটে গেছে, লাল হয়ে গেছে। Kensington, Samuel Avenue. স্যামুয়েল টেরি অ্যাভিনিউ। দেখো আমরা পুরো জায়গায়। ও, আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। বেলা বেয়ে আস্তে আস্তে যাচ্ছে। স্যামুয়েল টেরি অ্যাভিনিউ। আরো বেকার স্টেশন। এটা বেকার স্টেশন। ট্রেন আছে, ট্রেনে করে যদি আমাকে নিয়ে আসো তাহলে যাবো। এটা Baker's Street. ওই স্ট্রিট স্ট্রিট। ও, এই জন্য কি সুন্দর দেখো। অনেক সুন্দর। আর এগুলো কি ফুল? এই যে ওইয়া কি জানি ফুলগুলো। বসো বসো, দোলনাতে বসো। আমি বসি। চলো, এখানে সব ঘর বাড়িগুলি এরকম। এগুলি একটু মডারেট, মানে মডার্ন। স্যামুয়েল টেরি এভিনিউ। ওই গাছে কত ফল ধরে রয়েছে দেখো। আবার বলো তো এটার নাম কি? আর বলো কি বলছো? এটা কাঠের।
জন্য রাস্তার মধ্যে, রাস্তার পাশে এগুলোর জন্য পার্কিং ফি দিতে হয় না? হ্যাঁ, দেখো সব গাড়িগুলি রাস্তাতে। আর হচ্ছে মজার বিষয় হচ্ছে সাইকেলগুলি রেখেছে। আমাদের আজকে দ্বিতীয় দিন, এখন প্রায় 5:30-6টা সন্ধ্যা। তোমরা তো এই দুজন সাইকেলটা একটু আগে বৃষ্টি হয়েছিল, গুড়ি গুড়ি। এখন বৃষ্টি নেই। এই যে রাস্তার পাশে পাশে কিছু সাইকেল রাখা আছে, দেখো। এই সাইকেলগুলো নিশ্চয় ভাড়া চালিয়ে, ভাড়াতে দেয় মনে হয় না এগুলা। এই যে আমরা এখানে উঠেছি, এটার নাম কি? এটা ব্যবসায়ী স্যামুয়েল কেরি অ্যাভিনিউ। খুব সুন্দর, বাহ, বেশ সুন্দর জায়গাটা। বাড়িঘরগুলো খুব সুন্দর, একটু ব্রিটিশদের ছোঁয়া আছে না এই বাড়িগুলোতে? লাল পাথরের। এই গাছে আমি কখনো ওই ফল দেখিনি। খুব সুন্দর পুরনো বাড়ি, তাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। গাছে গাছে ফল, ফুল ধরে আছে। বাহ। মা, এখানে একটা ইয়ে কোথায়? দেখা যাচ্ছে না, আমি দেখবো না, আমাকে কামড় দিবি। হ্যাঁ।